তুমি বদলে দাও প্রভু। হ্যাঁ প্রভু, আমাদের প্রতিজনের আকাঙ্ক্ষা এটাই যেন আমরা তোমার গৃহেতে প্রভুকে বাস করতে পারি, তোমার দরবারে প্রভু আমরা থাকতে পারি, এটাই আমাদের আকাঙ্ক্ষা প্রভু। তাই প্রভু তুমি না ছুঁয়ে নিলে প্রভু আমরা কেহই প্রভু তোমার দরবারে আমরা থাকতে পারি না। তুমি না ছুঁয়ে নিলে প্রভু আমরা কেহই প্রভু তোমার কাছে থাকতে পারি না। তাই প্রভু তোমার বাক্য গীত সংহিতা 27 অধ্যায়ের 4 পদ বলছে, সদাপ্রভুর কাছে আমি একটা অনুরোধ জানাচ্ছি, আমি যা চাইছি তা এই, আমার সারা জীবন আমি যেন সদাপ্রভুর ঘরে বাস করতে পারি, যাতে আমি তার সৌন্দর্য দেখতে পারি আর সেই বাসস্থানে তার বিষয় নিয়ে ধ্যান করতে পারি। আমেন। প্রভু তুমি আমাদেরকে প্রভু তোমার বাসস্থানে থাকতে দাও, যেই বাসস্থানে প্রভু কোনো রোগ নেই, কোনো সমস্যা নেই, কোনো জড়তা নেই, কোনো জীর্ণতা নেই, কোনো মৃত্যু নেই, শুধুই আছে জীবন এবং জীবনের উপচয়, শুধুই আছে আনন্দ, শান্তি, ব্লেসিংস এবং প্রভু তোমার অনুগ্রহেতে ভরপুর একটা জীবন প্রভু। সেই অনুগ্রহের জীবন প্রভু তুমি আমাদেরকে দাও প্রভু। আজ প্রভু এই সন্তানকে, ভাই জোয়েলকে তুমি ছুঁয়ে নাও প্রভু, আমাদের প্রত্যেককে প্রভু তুমি ছুঁয়ে নাও প্রভু, তোমার মাসা দিয়ে প্রভু অভিষেক করো আমাদের প্রত্যেককে প্রভু। হ্যাঁ প্রভু তুমি টাচ করো, হিল করো, কারণ তোমার হাত খাটো নয় প্রভু, যেই হাত দিয়ে তুমি সাহায্য করতে পারো না। তোমার হাত এত ছোট নয় প্রভু যে তোমার হাত প্রভু চিকিৎসার জন্য পৌঁছায় না। তুমি বলেছো প্রভু যে সংকটের দিনে তোমরা আমায় ডাকিও, আমি তোমাদের উদ্ধার করব, তাতে তোমরা আমার গৌরব করবে। হ্যাঁ প্রভু আমরা এই সংকটের দিনে প্রভু তোমায় আহ্বান করছি আমাদের মাঝে, তুমি উদ্ধারের জন্য প্রভু তুমি আসো প্রভু, কারণ তুমি বলেছো উদ্ধারের জন্য একটাই নাম, যেই নাম যিশু নাম। এই আকাশের নিচে মনুষ্যদের মাঝে আর কোনো নাম নেই যেই নামে আমরা উদ্ধার পাই। যিশু খ্রিস্ট হলো সেই নাম যেই নামে আমরা উদ্ধার পাই। বাবা তুমি উদ্ধার করতে আসো, তোমায় আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে প্রভু তুমি অবতরণ করো তোমার আত্মার সহিত, যাতে প্রভু আমরা পরিপূর্ণতা লাভ করতে পারি, কারণ তোমায় ছাড়া আমরা কিছু না। तेरे बिना मैं कुछ भी नहीं यीशु, जिंदगी मेरी कुछ भी नहीं यीशु। थैंक यू जीसस। প্রভু শুরু থেকে শেষ পর্যন্ত তোমার হাতে দিলাম, এই প্রার্থনা যিশু নামে চাইলাম, আমেন। तेरे बिना जिंदगी मेरी यीशु कुछ नहीं, तेरे बिना जिंदगी मेरी यीशु कुछ नहीं। तू है जिंदा खुदा मेरा, तू है जिंदा खुदा मेरा, मैं तुझको पुकारता हूँ। तेरे बिना जिंदगी मेरी यीशु कुछ नहीं। হ্যাঁ প্রভু তোমার ছাড়া প্রভু আমরা কিছুই না। তাই তো প্রভু দুনিয়ার প্রান্তে প্রান্তে যখন সেই সাহায্যের হাতটা খুঁজছিলাম তখন তুমি এসেছিলে। তাই গান বলছে, দুনিয়া কে আগে दुहाई बहुत दी, आंसू के बिना मिला मुझको कुछ भी। तुझसे मिला जब मैं तब तुझको जाना, तब तेरे आगे जो मैंने दुआ की, तूने सुन ली है मेरी दुआ, तेरे जैसा ना कोई मिला। मैंने ढूंढा है सारा जहां, सबाई हाताली जाच्छे, तेरे जैसा ना कोई मिला। मैंने ढूंढा है सारा जहां, तेरे जैसा ना कोई मिला।
समान, तेरे जैसा न कोई मिला। दुनिया के आगे, दुनिया के आगे दुहाई बहुत तेरी, आंसू के बिना ना मिला मुझको कुछ भी। दुनिया के आगे दुहाई बहुत तेरी, आंसू के बिना ना मिला मुझको कुछ भी। तुझसे मिला जब मैं तब तुझको जाना, तब तेरे आगे जो मैंने दुआ की। है प्रभु, তোমাকে জানার পর প্রভু, তোমার সঙ্গে সাক্ষাতের পর প্রভু আমরা জানলাম যে তুমি কতটা করুণাময়, তুমি কতটা দয়াশীল। তাই বাক্য বলছে যারা বিশ্বাস করে তারা তোমার মহিমা দেখে। প্রভু এই পরিবারে অনেকে তোমায় বিশ্বাস করেছে প্রভু। তুমি চাইলেই প্রভু এই পরিবারে, এই জয়েলের জীবনে প্রভু একটা অদ্ভুত কাজ করতে পারো এবং এই পরিবারে একটা সাক্ষ্য তৈরি করতে পারো, যেটা জন্মগত হয়নি প্রভু, যেটা ডাক্তারের কাছে প্রভু ইম্পসিবল, কিন্তু তুমি চাইলে প্রভু এই পরিবারে একটা জীবন্ত সাক্ষ্য তৈরি হতে পারে। যেই সাক্ষ্য প্রভু তুমি আমার জীবনে দিয়েছিলে, যেখানে আমার বংশ পরম্পরা কেউই প্রভু তোমায় জানতো না, চিনতো না, ছিল না তোমাতে, কিন্তু আমার একটা সাক্ষ্য প্রভু যেখানে ক্যান্সার রোগ থেকে প্রভু আমি মারা গেলাম এবং 4 ঘন্টার মধ্যে আমার ডেড বডি আবার জীবিত হলো। তারপরে প্রভু আমার ফ্যামিলি, আমার মা বাবা বোন, আমি, আমার ফ্যামিলি, আমার এরিয়া প্রভু তোমার অদ্ভুত কাজের সাক্ষী হলো এবং দেখলো প্রভু তুমি একমাত্র ক্ষমতাশালী ঈশ্বর। তুমি বিনা কোনো অস্তিত্ব নেই প্রভু যার দ্বারা প্রভু আমরা মুক্ত হই। তুমি বিনা এমন কেহ নেই প্রভু যার দ্বারা প্রভু রোগের নিরাময় হয়। তুমি বিনা এমন কোনো নাম নেই প্রভু যে নামের কাছে প্রভু আমরা মাথা ঠেকালে প্রভু উদ্ধার আসে। তাই তো বাইবেল বলছে আকাশের নিচে এই মানুষদের মাঝে একটাই মাত্র নাম, যিশু খ্রিস্ট নাম, যেই নামে আমাদের উদ্ধার হয়। সেই উদ্ধার শুধু আত্মার নয়, সেই উদ্ধার শুধু দেহের নয়, সমগ্র জীবনের উদ্ধার হয়। যে কেহ প্রভুর নামে ডাকবে সেই পরিত্রাণ পাবে। তাই তো প্রভু বলছে উদ্ধার পাওয়ার জন্য যে কেহ যিশুর নামে ডাকবে সেই উদ্ধার পাবে। সেই উদ্ধার হতে পারে দেহের, সেই উদ্ধার হতে পারে আত্মার, সেই উদ্ধার হতে পারে মনের, সেই উদ্ধার হতে পারে সাইকোলজির, সেই উদ্ধার হতে পারে ঘরের, সেই উদ্ধার হতে পারে ইচ এন্ড এভরি পয়েন্ট প্রভু। যে পয়েন্টগুলোর জন্য প্রভু আমরা তোমার কাছে আসি, প্রতিটা অ্যাসপেক্টস প্রভু আমরা লড়াই করছি, যেগুলো নিয়ে প্রভু তোমার কাছে বলছি বারবার প্রভু তুমি আমাদের প্রার্থনা উত্তর দাও প্রভু। আজ তুমি বলছো তোমরা চাও তোমাদের দেওয়া হবে। আজ তুমি বলছো যখন 14 অধ্যায় 14 পদে লেখা আছে যদি তোমরা আমার নামে আমার কাছে কিছু চাও তাহলে আমি তোমাদের জন্য তাই করব। বাবা আমাদের বাক্য নয় বাবা, তোমার বাক্য, আর তোমার বাক্য সত্যি প্রভু। তুমি বলেছো আকাশ পৃথিবী টলতে পারে, তোমার বাক্য টলবে না প্রভু। যদি তাই হয়ে থাকে প্রভু তুমি তোমার প্রতিজ্ঞা পূর্ণ করো প্রভু। আমরা তোমার নামে প্রভু চাইছি প্রভু। ভাই জয়েলের প্রভু সুস্থতা, এই পরিবারে প্রভু সমস্ত বন্ধনকে প্রভু ছিন্ন করতে চাইছি, যা সেটানিক প্রভু ইভিল চেইনকে প্রভু ব্রেক করতে চাইছি প্রভু। সমস্ত রকমের প্রভু দুশ্চিন্তার, দুষ্টাত্মার বন্ধনকে প্রভু তুমি চাইলেই প্রভু ভেঙে ফেলতে পারো। আজ তুমি আমাদেরকে বলছো তোমরা মুখ থেকে কনফেস করো, কারণ তোমার মুখে আমি জীবন এবং মরণ লাভ করার জন্য এক অস্ত্র দিয়েছি। এই মুখ থেকে তুমি কনফেস করো, ডিক্লেয়ার করো, একদিন ঠিকই বন্ধন ভাঙবে। হ্যাঁ বাবা, আমরা এই বন্ধনকে ভাঙতে চাই বাবা। তুমি আমাদের শহীদ থাকো প্রভু, তুমি আমাদের শহীদ থাকো প্রভু, তুমি আমাদের শহীদ থাকো প্রভু। তাই তোমায় আমরা ডাকছি প্রভু, তুমি আত্মায় প্রভু আমাদের মধ্যে উপস্থিত থাকো। হালেলুয়া, 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 हालेलुया। हो तेरी स्तुति और आराधना करता हूँ मैं तुझसे ये प्रार्थना, महिमा से तेरी तू इस जगह को भरना। ठीक है भालो भाई, जो भी तू चाहो तू यहाँ पे সবাই একসাথে গাইবো। हालेलुया, हालेलुया,
हालेलुया हाले हालेलुया हालेलुया हालेलुया। करुणा से तेरी नया दिन दिखाता है, ढाल बनकर मेरी मुझे बचाता है। जब मैं पुकारूं तू दौड़ आता है, जब मैं गिरूं मुझे बचाता है। हाले सबाई हालेलुया हालेलुया हालेलुया। Everyone say हाले हालेलुया हालेलुया हालेलुया। सारे जहां में तुझसा कोई नहीं, तुझको छोड़ कोई प्रभु ही नहीं। घुटने पे टेकू बस तेरे सामने, तू है मेरा प्रभु तू मेरा पिता। हाले हालेलुया 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 हाले हालेलुया हालेलुया हालेलुया। हालेलुया একসাথে গাইবো। हाले हालेलुया 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 हाले हालेलुया हालेलुया हालेलुया। पवित्र पवित्र तू पवित्र तू पवित्र यीशु, पवित्र तू पवित्र तू पवित्र यीशु। जोएल तुम्हें गाओ हाले गाओ। जोरे সবাই জয়েলের সামনে হালে হালেলুয়া জিসাস হালেলুয়া হালে। আর একটি বার হালে হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আর একটি বার একসাথে গাইবো হালে हालेलुया हालेलुया हालेलुया। जोरे बोलो আমরা हालेलुया 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 हालेलुया। थैंक यू जीसस थैंक यू जीसस थैंक यू जीसस थैंक यू जीसस। প্রভু ধন্যবাদ করি প্রভু তোমার আজ এই সময়ের জন্য। প্রভু কি বিষয়ে প্রার্থনা প্রভু তুমি জানো যে কেন আমরা একত্র হয়েছি। তোমার বাক্য বলছে 2 বা 3 জন ব্যক্তি যেখানে আমার নামে, ততোধিক ব্যক্তি যেখানে আমার নামে এক হয় আমি সেখানে উপস্থিত থাকি। আর যেখানে ঈশ্বর উপস্থিত থাকে সেখানে অটোমেটিক্যালি সমস্ত কিছু গ্রেস কাজ করতে থাকে। বাবা আমাদের বিশ্বাস তুমি এখানে উপস্থিত আছো এবং তোমার গ্রেস এখানে উপস্থিত আছে। তাই প্রভু তুমি আমাদেরকে ধরো প্রভু, আমাদের জীবনকে কমপ্লিটলি পরিবর্তন করো প্রভু। যে উদ্ধারের জন্য প্রভু আমরা এসেছি সেই উদ্ধার প্রভু তুমি আমাদেরকে দেখাও প্রভু। যেমন মসিকে দেখিয়েছিলে প্রভু, গোটা ইসরায়েল জাতি প্রভু উদ্ধার পেয়েছিল। আজ তুমি প্রভু সেই উদ্ধার দেখাও প্রভু, আমাদের সঙ্গে থেকো প্রভু, শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে প্রভু আমাদের সঙ্গে থেকো প্রভু। এই প্রার্থনা যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন আমেন। আমরা বাইবেল বার করব, বাইবেলে একটা গীত আমরা পড়ব, গীত সংগীতার 112।
গীত সংহিতা 112। বাইবেল পড়ি আমরা 112। কেউ একজন পড়ুন। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, ধন্য সেই জন যে সদাপ্রভুকে ভয় করে, যে তাহার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়। তাহার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে, সরল লোকের গোষ্ঠী ধন্য হইবে। তাহার গৃহে ধন ও ঐশ্বর্য থাকে, তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী। সরল লোকের জন্য অন্ধকারে জ্যোতি উদিত হয়। সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক। যে জন কৃপা করে ও ঋণ দেয়, তাহার মঙ্গল হয়। সে বিচারে আপনার কথা নিষ্পন্ন করিবে, কারণ সে কোনো কালে বিচলিত হইবে না। ধার্মিক চিরকাল স্মরণে থাকিবে, অশুভ সংবাদেও সে ভয় করিবে না। তাহার চিত্ত স্থির, তাহার সদাপ্রভুতে নির্ভর করে। তাহার চিত্ত সুস্থির, সে ভয় করে না। শেষে সে আপন বিপক্ষদের দশা দেখিবে। সে বিতরণ করিয়াছে, দরিদ্র দিগকে দান করিয়াছে। তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী, তাহার সিংহ গৌরবে উন্নত হইবে। দুষ্ট লোক তাহা দেখিয়া বিরক্ত হইবে, সে দন্ত ঘর্ষণ করিবে ও গলিয়া যাইবে। দুষ্টগণের অরিষ্ট বিনষ্ট। আমেন, হালেলুয়া, হালেলুয়া। বাক্য বলছে খুব সুন্দর। আমার সহজ ভাষায় আমি পড়ছি, আমার বাইবেলটা একটু সহজ ভাষায় আমি পড়ছি। একই লেখা আছে, একটু এদিক ওদিক সেমই লেখা আছে। বলছে সদাপ্রভুর প্রশংসা হোক, যে সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে এবং তার আদেশে খুব আনন্দিত হয়, সে ধন্য। এবং একটা ব্যক্তি যখন ধন্য হয়, সেই ব্যক্তির ধন্যতার প্রমাণ কি হবে? এক্স্যাক্টলি, সে আশীর্বাদ যুক্ত হবে। এবং তার এখানে বলেছে তার বংশ, সে এবং কি কি আশীর্বাদ পাবে তার লেখা আছে এখানে। তার বংশধরেরা পৃথিবীতে শক্তিশালী হবে। আমেন। অন্তরে যে খাঁটি, তার বংশ আশীর্বাদ পাবে। তার ঘরে ধন ও সম্পদ থাকবে, তার সততা চিরকাল স্থায়ী। যে অন্তরে খাঁটি, তার জন্য অন্ধকারও আলো দেখা দেয়। দেখুন এখানে একটা বাক্য লেখা আছে, 3 পদের শেষে লেখা আছে তার সততা চিরকাল স্থায়ী, তাই না? তার আগে কি বললো? তিনি বলেনি যে তার সততা আগে থেকেই স্থায়ী, বলে চিরকাল স্থায়ী, তাই না? এই সততা স্থায়ী করার জন্য তাকে কোনো চেষ্টা করতে হয়নি। আমরা যখন দেখি পৃথিবীতে যে সৎ ব্যক্তি অসৎ ব্যক্তি ডিফাইন করি, যে এই ব্যক্তিটা আত্মাটা খুব সৎ, এই ব্যক্তিটা ব্যবহার খুব ভালো, এই ব্যক্তিটা সৎ, এই ব্যক্তিটা অসৎ। আমরা নিজেরা অনেক সময় সৎ হওয়ার চেষ্টা করি, জোর করি। অসৎ ইজিলি হওয়া যায়, কেউ জোর করে অসৎ হতে চায় না, কিন্তু অসৎ পরিস্থিতি চাপে বা স্বভাবগত অভাবের জন্য অনেক অসৎ হয়ে যায়। কিন্তু সৎ আমরা সবাই জোর করে হতে চাই, চেষ্টা করি সৎ হওয়ার জন্য, চেষ্টা করি যে আমি এই বিষয়টা সৎ থাকবো, লয়াল থাকবো, কাউকে ঠকাবো না, কাউকে ডিচ করবো না। কিন্তু আমরা পারি না। পৃথিবীতে কেউ নেই যে 100% লয়াল, তাই না? কোথাও না কোথাও আমরা একজনের কাছে আমরা লয়ালিটি দেখাচ্ছি, সততা দেখাচ্ছি, তো আরেকজনের কারো না কারোর কাছে আমরা ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি ঠকিয়ে যাচ্ছি, তাই না? কিন্তু এখানে জিসাস বলছে তার সততা চিরকাল স্থায়ী। এই সততা, এই দাউদের যে গীত আছে, ধরুন দাউদ বলছে, এই গীতটা গাইছে, আমাদের জন্য গাইছে, তো বলছে তোমাদের সততা চিরকাল স্থায়ী। তার মানে সততা প্রথম থেকেই ছিল না, কিন্তু চিরকাল স্থায়ী হবে। তার জন্য আমাদের চেষ্টা করতে হয়নি, যেটা করতে হয়েছে, সবকিছু চিরকাল স্থায়ী করার জন্য একটা জিনিস প্রথমে ঈশ্বর বলেছে। খুব সুন্দর লেখা আছে, দেখুন 1 পদটা আরেকবার পড়ি। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। আবার পড়ুন, তারপরটা পড়ি। ধন্য সেই জন যে সদাপ্রভুকে ভয় করে, যে তার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়। হালেলুয়া, আমেন। এই যে আজ্ঞায় অতিমাত্র প্রীত হওয়া এবং সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় দুটো হয়। একটা হয় শ্রদ্ধাপূর্ণ ভয়, প্রেমপূর্বক ভয়, আর একটা ভয় হয় যে একটা ব্যক্তিকে আমি ভয় পাই কারণ সেই ব্যক্তিটা বিনষ্টকারী,
সেই ব্যক্তিটাকে যদি ভয় না করি, আমার কাজ এবং আমার জীবন নষ্ট করে দিতে পারে। যেমন কোনো শক্তিশালী, যখন কোনো বিপরীত, ধরুন শত্রু আমার সামনে যদি দাঁড়ায়, আমার থেকে মহান শক্তিশালী, তাকে দেখে মানুষের ভয় লাগবে। কেউ বাঘের সামনে দাঁড়ালে বাঘকে কেউ ভালোবেসে ভয় পাবে না, তাই না? কারণ বাঘটাকে খেয়ে নেবে, তাই তো। কিন্তু যখন একটা ছোট ছেলে তার বাবাকে যখন ভয় পাবে, ভালোবেসে ভয় পাবে, মান্যতা করবে, কারণ জানে আমি যদি এটা করি তাহলে আমার বাবা আমাকে ভালোবাসবে, আমাকে আরো আশীর্বাদ দেবে, আমাকে আরো গিফট করবে। তো ভয়ের দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ভক্তিপূর্ণ ভয়, আবার কিছু কিছু দেখবেন অফিসের কর্মচারীরা ভয় পায়, বসেদেরকে ভয় পায়, বসেদের পিছনে কিন্তু গালি গায়, ভুলভাল কথা বলে, আর সামনাসামনি ভয় দেখায়। জিসাস বলছে ওই ভয়টা আমাকে পেতে হবে না। আমি এমন কিছু করব না যে আমার পেছনে তোমরা আমার নামে মন্দ আচরণ করছো এবং আমার সামনে মাথা নত করেছো। ওই মাথা নত যিশু চায় না। জিসাস বলছে তুমি এমন ভাবে আচরণ করো আমার সঙ্গে, সামনে পেছনে দুটোই এক, ট্রান্সপারেন্টলি, যাকে সামনেও যা পেছনেও যা পড়া যায়। যেমন একটা আয়না, কাচের এপার ওপার দেখা যায়। জিসাস বলছে তোমরা আমার সঙ্গে ট্রান্সপারেন্টলি মেশো, যাতে এপার ওপার আমি তোমাদেরকে দেখতে পাই। ওটা হলো ভক্তিপূর্ণ ভয়। হালেলুয়া। তার জন্য আমাদের সৎ জোর করে হতে হবে না, কারণ বাক্য বলছে আমরা জোর করে কিছু হতে পারি না। জোর করে যদি ভালো হওয়ার চেষ্টা করি পড়ে যাব, জোর করে যদি স্বাধীন হওয়ার চেষ্টা করি পড়ে যাব, জোর করে যদি সৎ হওয়ার চেষ্টা করি পড়ে যাব। বাক্য বলছে করিন্থীয় পুস্তকে যে আইন কানুন ব্যবস্থা, আইন কানুন এনেছে, আইন কানুন মৃত্যু এনেছে। যেটা আমরা আইন কানুনের আওতায় আমাদের জোর করে প্রেসার করে যদি আমরা কিছু করতে যাই, সেটা বিনষ্ট আনে। কিন্তু যদি আমরা সারেন্ডার করি তার কাছে, যে প্রভু আমি শূন্য, তুমি আমায় পূর্ণ করো। ভাই গান গাইলো কিছুক্ষণ আগে, এই আকাঙ্ক্ষা আমার যেন তোমার ঘরে থাকি, তোমার গৃহেতে থাকি। তারপরে একটা লাইন গাইলো, ছুঁয়ে নাও প্রভু আমায়, বদলে দাও তুমি আমায়, যিশু আমায়। দ্যাট মিনস আমরা নিজেকে বদলাতে পারি না। যেই মুহূর্তে আমরা সারেন্ডার করব, সমর্পণ করব, তখন বদলে যাব। আর জিসাস এটাই চায়। বলছে মানুষের চেষ্টা যেখানে শেষ, সেখানে ঈশ্বরের চেষ্টা সেখানে শুরু হয়। ঠিক একই রকম ঘটনা আমার জীবনে হয়েছিল, ভাইয়ের থেকেও ক্রিটিক্যাল ঘটনা। ভাই বসে আছে, কথা বলছে, আমরা জানি, বিশ্বাস করি ভাই একদিন আমাদের মতন সুস্থ হয়ে দাঁড়াবে এবং এই পরিবারে। আচ্ছা, কিছুক্ষণের জন্য একদম সবকিছু স্টপ হয়ে গেছিল। দমটা ফিরে আসে। ডাক্তার যে বলেছিল যে কোনোদিনই সে হাঁটাচলাও করতে পারবে না, কথা বলতে পারবে না, এবং সেই ডাক্তারই একদিন ধন্যবাদ দিচ্ছে জয়কে আমি এই অবস্থায় কথা বলতে আশা করি। হালেলুয়া। আমি আজকে, আপনি মা হন, আমি আপনার রেমেডি দিয়ে যাবো ওর জন্য, যেটা আপনাকে এভরিডে করতে হবে। আপনি খাতা কলমে লিখে নেবেন, আজকে 2025 শেষ না হতে হতে আমি ঈশ্বরের দাস হয়ে বলছি, ওর অবস্থা এর থেকে উন্নত হবে এবং চার্চে গিয়েও নিজের টেস্টিমনি দেবে। যেই রেমেডিটা দেবো যদি আপনি ডেলি করেন, কোনো শয়তানের কোনো শক্তি নেই যে ওটাকে আটকাতে পারবে। ও ঠিক হবে। যে আরাধনা করতে পারে, যে ঈশ্বরের আরাধনা করে, অটোমেটিক্যালি বন্ধন ভাঙবে। কিছু কারণে হয়েছে, কিছু কারণে হচ্ছে, কিছু কারণে ডিফেক্ট হচ্ছে, বারবার পড়ছে। ডোন্ট ওয়ারি, আমি আজকে একটা রেমেডি আপনাকে দিয়ে যাবো, প্রভুর রেমেডি, যেটা আপনাকেই করতে হবে, মা এবং ও করবে। দেখবেন যে কি হয়, সেম থাকবে না অবস্থা, ও ন্যাচারাল হয়ে যাবে। দেখবেন হয়তো হঠাৎ করে সুপার ন্যাচারাল না, ন্যাচারাল হয়ে যাবে, যেটা আপনি অবাক হয়ে যাবেন যে এত ড্রাস্টিক্যালি চেঞ্জ আসছে ওর মধ্যে। এই 2025, আমি বলছি না যে 5 বছর পর, 3 বছর পর, 2 বছর পর, আমি বলছি এই ইয়ারে হবে। এবং আপনারা আমায় ফোন করে বলবেন যে হ্যাঁ আমার ছেলে হিউজ ডিফারেন্স। কালকে থেকে করবেন রেমেডিটা, আজকেও ছবি নিয়ে নেবেন একটা করার আগে, এবং এই বছরের শেষে ক্রিসমাস আসার আগে তখন আর একটা ছবি নেবেন, দেখবেন চেঞ্জেস আপনি নিজেই বুঝবেন। হালেলুয়া। ঠিক একইভাবে যখন আমার সাক্ষ্যটা আমি ছোট করে দিই, 2018 সালের 8ই জানুয়ারি আমি টালিগঞ্জে বাঙর হাসপাতাল
বলে একটা হাসপাতাল আছে, 2রা জানুয়ারি হাসপাতালে ভর্তি হই, আমার লিভারে ক্যান্সার ধরা পড়ে এবং 4th গ্রেড ক্যান্সার, 4th স্টেজ ক্যান্সার। ডাক্তার বলছে যে আর কোনো আশা নেই। বিভিন্ন হাসপাতালে যাচ্ছি, পিজিতে গেছি, পিজিতে তো ঢুকতেই পাইনি। আমার রিপোর্ট দেখে বলছে এ ফেরত দাও। বাবা কোঠারিতে নিয়ে গেল, কোঠারিতে নিয়ে গিয়ে বলছে, ডাক্তার বলছে যে কিছুদিন বাঁচিয়ে রাখতে পারি, সুস্থ রাখতে পারি, বাঁচিয়ে রাখতে পারি, কিন্তু কোনো আশা রাখবেন না যে এই ছেলে 1 মাস পর কি হবে। তো গেলাম ওখানে, আর প্রাইভেট নার্সিং হোম। তো ডাক্তার আমার বাবাকে বললো খরচা কিন্তু হবে। আমরা এক্সপেক্ট করেছিলাম 1 লাখ, 2 লাখ, 3 লাখ এরকম, কিন্তু ডাক্তার যে ফিগারটা বললো সেটা আমাদের কাছে বিয়ন্ড থেকেও বিয়ন্ড। 15 lakhs বললো 45 ডেজ থেকে 60 ডেজ আপনার ছেলে সার্ভাইভ করবে, তার জন্য 15 লাখ টাকা খরচা হবে। আমার লিভারে ক্যান্সারটা হয়েছিল, লিভারকে ট্রান্সপ্ল্যান্ট করা যায়, তখন লিভার প্রতিস্থাপন করা যেত। ক্যান্সারটা অতটা ছড়ায়নি, কিন্তু 4th স্টেজ ক্যান্সার হয়ে গেছিল, লিভার পুরো ড্যামেজ হয়ে গেছিল। তখন ডাক্তার বলছে আপনার ছেলের লিভারকে আপনি ট্রান্সপ্ল্যান্ট করতে পারেন বাইরে গিয়ে, ইউএসএ বা বাইরে গিয়ে করতে পারেন, তার জন্য ডোনার লাগবে, স্যাম্পল রেট লাগবে, অনেক কিছু টেস্ট করতে হবে। যদি ম্যাচ করে, যদি ডোনার রেডি হয়, তাহলে আপনি লিভার ট্রান্সপ্ল্যান্ট করাতে পারবেন। তখন বলছে যে কত খরচা পড়বে, বলছে লিভার ট্রান্সপ্ল্যান্ট করার জন্য 65 lakhs, 65 লাখ টাকা লাগবে, সেটা বাইরে। সমস্ত আশা আকাঙ্ক্ষা আমাদের শেষ হয়ে গেল, কারণ একটা ফিগার ছিল 65 লাখ, আর একটা হলো 15 লাখ। টাকা পয়সা নেই। আমার অ্যাকাউন্টে সেই দিন ছিল মাত্র 15,000, 15,000 টাকা। তো 15,000 টাকা নিয়ে বাঁচার স্বপ্ন দেখা বৃথা। আমার কাছে একটা ডায়েরি ছিল হাসপাতালে, আমি জানি, নিশ্চিত ছিলাম যে আমি মারা যাবো। আমি ডায়েরির মধ্যে এরকম লিখছি যে আমার বোনকে লিখছি যে আমি চলে যাওয়ার পর এখানে 15,000 টাকার মধ্যে 3,000 টাকা এখানে দিবি, 2,000 টাকা এখানে দিবি, এই 3,000 টাকা কোনো অনাথ আশ্রমে দিবি, এরকম একটা লিখে লিস্ট করে গেছিলাম। হঠাৎ 8ই জানুয়ারি বিকেল 5:30 থেকে 5টা থেকে 6টা অব্দি আমাকে দেখার জন্য ভিজিটিং আওয়ার্স ছিল। আমার ফ্যামিলি এভরিডে আসতো, কিন্তু সেই দিন চার্চ থেকে একজন মহিলা আসলো, পাক সার্কাস বেথেল চার্চ থেকে এক আন্টি আসলো, আমায় খুব ভালোবাসতো। আন্টি এসে আমায় বলছে, স্বপ্না দত্ত, তার আগে কৃষ্ণা আন্টি আছে না, বড় মা, যিনি এখন অন্য জায়গায় করছে বিএমএস এ, ওনার সঙ্গে স্বপ্না আন্টি থাকতো, রান্না টান্না যিনি করেন। তিনি এসে আমায় বলছে যে তুমি কি বিশ্বাস করো যীশু খ্রিস্ট মৃত্যুর 3 দিনের দিন আবার বেঁচে গেছিল, পুনরুত্থিত হয়েছিল? আমি বললাম হ্যাঁ, বাইবেলে লেখা আছে। বলছে আজ আমি তোমার জন্য প্রার্থনা করছি। লেহ্যান করলো আমাকে মাথায় হাত দিয়ে, বলো আজ তারিখ 8ই জানুয়ারি, আগামী 3 দিন, তিনি বলছেন আগামী 3 মাস, বলছে 3 দিন, তার মধ্যে উইদিন 3 days, তার মধ্যে তুমি সুস্থ হয়ে ক্যান্সার থেকে হিল হয়ে তুমি বাড়িতে থাকবে। আমি বললাম আন্টি এটা কি করে সম্ভব? আর আপনি যদি বেথেলে যান দেখবেন ওই আন্টিকে, তিনি একদম সাধারণ একটা মহিলা, না কোনো প্রফেট, না কোনো পাস্টার, না কোনো প্রচারিকা, সাধারণ একজন গৃহ বধূ। আমি জানি না তিনি রেগুলার চার্চেও কি যায় কিনা, সাধারণ একজন। সেই সাধারণ মহিলাকে প্রভু আমার জীবনে অসাধারণ কাজ করিয়েছে। আমরা অনেক সময় ভাবি যেটা বিরাট পাস্টার এসে আমার মাথায় হাত রাখলে আমি সুস্থ হয়ে যাব। বিরাট পাস্টার এসে যদি প্রে করে, অ্যানোয়েন্টেড পাস্টার যদি আমার জন্য প্রার্থনা করে, আমি বুঝি মৃত্যু থেকে বাঁচবো। উনি কোনো বড় পাস্টারও ছিল না, বড় প্রফেটও ছিল না, বড় হিলারও ছিল না, জাস্ট নর্মাল বিশ্বাসী ছিল। চার্চে যেত, প্রার্থনা করতো, আরাধনা করতো, চলে আসতো। সেই ব্যক্তিকে প্রভু আমার জীবনে নিয়ে আসলো, আমার মাথায় হাত রাখলো। উনি কোনোদিনও কাউকে মাথায় হাত রেখে প্রার্থনা করেনি, উনি জাস্ট সেদিন বললো আমি তোমার মাথায় হাত রাখছি। আমি জানি না প্রভু আমার যোগ্যতা দিয়েছি কিনা, তিনি বলছে তবু আমি হাত রাখছি জোর করে। প্রভু তার মধ্যে দিয়ে বলালো যে আগামী 3 দিনের মধ্যে 11 তারিখ তুমি সুস্থ হয়ে বাড়ি থাকবে, বলে চলে গেল। উনি মনের মধ্যে সাহস আসলো যে আমি হয়তো বাঁচবো, কিন্তু হয় না, যখন তো প্রভু তো আসেনি। ডাক্তার রিপোর্ট বলছে আর বাঁচবো না, বাড়ির লোক বলছে, অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, প্রভুকে জানি না, তো বাড়ির লোক বলছে যে যদি বাঁচিস তাহলে এখানে এই করবো, এখানে ওই করবো, এখানে এই করবো, বাকিগুলো আর বলছি না, সব বুঝে যাচ্ছেন আপনারা কোথায় কি হয়। তো উনি একমাত্র বলছে যে যদি ইফ, কিন্তু এই কথাগুলো বাদ দাও। প্রভুর বাক্য বলছে যে বিশ্বাস করে প্রভুকে, রোমিও পুস্তক 10:9 বলছে যদি তুমি মুখে স্বীকার করো প্রভুকে, যিশুকে প্রভু বলে, এবং অন্তরে বিশ্বাস করো তিনি মৃতগণের মধ্য হইতে ঈশ্বর তাকে পুনরুত্থিত করেছে, তাহলে পরিত্রাণ তোমার জন্য। হালেলুয়া। আমি স্বীকার করলাম, বিশ্বাস করলাম, এবং তিনি একটা কথা বললো, বলে তুমি বাইবেলে দেখো কোথাও খ্রিস্টান
দের জন্য এসেছিল নাকি লেখা আছে। আমি দেখলাম, বাইবেল তো তখন পুরো বাইবেল পড়তে পারলাম না, আমি গুগল করে দেখলাম। যতই গুগল করছি দেখা যাচ্ছে জিসাস হলো ঈশ্বর এবং তিনি সুপ্রিম গড, তিনি এসেছিলেন আমাদের পাপের জন্য। হঠাৎ কি হলো বলে চলে গেল, ডাক্তারও চলে গেল। রাত্রি 9টা বাজে, 9:45 সবাইকে ডাক্তার এসে, নার্স এসে ওষুধ দিয়ে চলে যাচ্ছে। আর এভরিডে সন্ধ্যাবেলা আমাকে এসে এরকম ব্লাড নিত আর পরের দিন রিপোর্ট দিত। তো ফাইনাল যেদিনকে 8 তারিখে ব্লাড নিতে আসবে আমার, নার্স বলছে যে জাস্ট নার্স ওই স্যালাইনটা চ্যানেলটার মধ্যে নিডলটা ঢুকিয়েছে, সুচটা ঢুকিয়েছে, সিরিঞ্জটা ব্লাড নামার জন্য। ডাক্তার বলছে ছেড়ে দাও, লাভ নেই। বলে কেন, আর রিপোর্ট করবেন না আজকে? বলছে না, আর কোনো আশা নেই। আমি দেখতে পাচ্ছি আমার, দেখবেন হাসপাতালে ইসিজি যে পাইপস গুলো থাকে না, খুলে নিল ডাক্তার এসে, নেবুলাইজার খুলে নিল, যা যা ছিল সব খুলে নিল। আমি বললাম কি হলো এটা, আমি তো জীবিত আছি, খুলে নি কেন নিচ্ছি? উনি নার্সকে বলল বাবাকে ফোন করে বলো, বাড়ির লোককে, যার নাম্বার ওখানে দেওয়া আছে তাকে ফোন করে বলো যে আজ রাতের মধ্যেই কিছু হয়ে যেতে পারে, আপনারা রেডি থাকবেন। তো বলার পর আমি দেখতে পাচ্ছি আমাকে বলছে যে আজ রাতের মধ্যে আপনার কিছু হয়ে যেতে পারে। তো বলছে, আমাকে ডাইরেক্ট বলছে না, নার্সকে বলছে। নার্স এসে একটা পর্দা দিয়ে আমাকে ঘিরে দিল, এরকম একটা কমলা রঙের পর্দা, অরেঞ্জ কালার একটা কার্টেন ছিল, আপনি বসুন, একটা পর্দা দিয়ে আমাকে ঘিরে দিল। যখন আমায় ঘিরে দিল তখন আমি বললাম কি হচ্ছে এটা? তখন আমার কাছে একটা নতুন নিয়ম ছিল, নীল রঙের, দেখবেন আপনাদের তো আছে তো নতুন নিয়ম, গিদিয়নের যে বাইবেল। তো নতুন নিয়ম আমায় দেওয়া হয়েছিল, এরকম বড় বাইবেল তখন ছিল না। আমাকে বলেছিল তুমি নতুন নিয়মটা যোহন থেকে পড়া শুরু করবে। আমি এক এক দিন, মানে আমার মনে আছে আমি 2 দিন না 3 দিনে পুরো গসপেল শেষ করে দিয়েছি, যোহন, মার্ক, মথি, লুক, পুরো শেষ। বারবার পড়ছি। পড়তে পড়তে আমার মনে হচ্ছে প্রভু আমি কি করে বিশ্বাস করব, কারণ আমি এতদিন অন্য জায়গায় ছিলাম, অন্য কিছুতে বিশ্বাস ছিল। আমি তোমার কাছে কখনো আসিনি। নর্মাল চার্চে গিয়ে ক্যান্ডেল ধরানো, মালা দেওয়া, 25শে ডিসেম্বর প্রার্থনা করে, এগুলো সবাই করে, আমিও করেছি। কিন্তু স্পেশাল কি যে তুমি এতজনের মাঝে কিছু তো স্পেশাল করতে হবে, যার জন্য তুমি আমায় বাঁচাবে। আমি স্পেশাল করার চেষ্টা করছিলাম প্রভুর কাছে নিজেকে। প্রভু আমি কিছু তুমি বলো যে আমাকে করতে হবে যাতে আমি বেঁচে যাই। হঠাৎ আমি বাইবেলটা উল্টাতে রোমিও পুস্তকটা, আমি 4টে পুস্তক পড়ছি, মথি, মার্ক, লুক, যোহন। হঠাৎ রোমিও পুস্তক উল্টালাম, হঠাৎ অন্য পুস্তকগুলো উল্টালাম। ওখানে আমার কাছে একটা বাক্যটা আসলো লাসার মারা গেছিল, ঘটনাটা আমরা জানি। তার বোন বলছে, মার্থা মরিয়ম বলছে যে প্রভু আপনি যদি আসতেন তাহলে আমার ভাই মরতো না। আর জিসাস বলছে, মার্থা মরিয়ম আমি কি তোমায় বলিনি যে আমি জীবন, আমি পুনরুত্থান, যে আমায় বিশ্বাস করে সে মরিলেও, হালেলুয়া, সে মরিলেও জীবিত থাকবে। এই কথাটা শোনার পর আমার মনে হলো যে এই ঘটনাটা আমার ঘটনার সঙ্গে ম্যাচ খাচ্ছে। লাসার মারা গেছে, একটা মৃত ব্যক্তি, প্রভু যিশু তাকে কথা বলেছে, বেঁচে গেছে, 4 দিন পর বাঁচিয়ে দিয়েছে। তাহলে আমি মারা যাচ্ছি, তার মানে প্রভু যিশু যদি 4 দিনের পচা গলা লাশকে বাঁচাতে পারে, তাহলে আমি তো এখনো জীবিত আছি, মারা যায়নি, মারা যাচ্ছি। রিপোর্ট বলছে মারা যাব, কিছুক্ষণ সময় আছে আমার কাছে, তাহলে কিছু সময়ের মধ্যে প্রভু আমায় বাঁচিয়ে দিতে পারে। হালেলুয়া। রিপোর্ট বলছে বাঁচবো না, সিস্টেম বলছে বাঁচবো না, আমার মনে বলছে না 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 এইসব ভুল, এগুলো খ্রিস্টান বানানোর জন্য বলছে, এগুলো সত্যি না। আমার মন বলছে, কারণ প্রভুকে জানতাম না, এই বাইবেল খ্রিস্টানদের পুস্তক, না না এগুলো সত্যি না। কিন্তু মুখ বলছে না আমি বাঁচবো, কারণ বাক্য বলছে তাহার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্যতা পেয়েছি। হালেলুয়া। আমি স্বীকার করতে থাকলাম, যদি লাজারকে বাঁচাতে পারে, তাহলে যদি তিনি সত্যি সত্যি ঈশ্বর হয়ে থাকে, তাহলে 2000 বছর আগে তার ক্ষমতা শেষ হয়নি। তিনি 2018 বছর আগে যদি লাজারকে বাঁচাতে পারে, 2018তেও আমাকে বাঁচাতে পারে। আর যদি তিনি সত্যি সত্যি ক্ষমতাশালী ঈশ্বর হয়, তাহলে শুধু লাজারকে নয়, আমাকেও বাঁচাবে। আজ আমি দেখতে চাই যে তিনি খ্রিস্টানদের জন্য এসেছিল, জিহুদের জন্য এসেছিল, নাকি হিন্দু ব্যক্তির জন্য এসেছিল। আমি জিসাসকে বললাম, জিসাস আমি দেখতে চাই, তুমি যদি আমায় বাঁচাও তাহলে প্রমাণিত হবে যে তুমি সমগ্র জাতের জন্য এসেছিলে। হালেলুয়া। কি হলো জানেন, আমি বারবার বলছি, বলতে আমার কাজ আর বলছে, আমার চোখে জল আর পড়ছে না। হয় না, মৃত্যুকে যখন সামনাসামনি দেখছি আর ভয় নেই, মানে ভয় চলে গেছে, তাহলে যা হবে দেখা যাবে। হঠাৎ রাত্রি
বুকের এইখানটায় ঠিক 12:20 থেকে 12:35 আমার বুকের মাঝখানটায় যন্ত্রণা শুরু হলো। এখানে প্রচন্ড জোরে যন্ত্রণা হচ্ছে। ওই যন্ত্রণা হচ্ছিল হার্ট অ্যাটাক হওয়ার আগে যেমন যন্ত্রণা হয়, ঠিক ওরকম যন্ত্রণা। আমি আগে জানতাম যখন হার্ট অ্যাটাক হয় বাঁদিকে হার্ট থাকে বুঝি বাঁদিকে যন্ত্রণা হয়, কিন্তু যন্ত্রণার পর যখন আমি বাঁচলাম তখন ডাক্তার বললো সেই রাতে তোমার হার্ট অ্যাটাক হয়েছিল। হার্ট অ্যাটাকের যন্ত্রণা বললো এই জায়গাটা হয়, এই পোর্শনটা হয়, বুকের এই পোর্শন না, বাঁ দিকেও না ডান দিকেও না, এই মাঝখান থেকে একটু এই জায়গাটা হয়। আমার ঠিক এই জায়গাটা যন্ত্রণা, তীব্র যন্ত্রণা শুরু হলো। এমন যন্ত্রণা আমি নিঃশ্বাস ইনহেল করছি, এক্সহেল আর হচ্ছে না, নিঃশ্বাস বেরোচ্ছে না। আমি তখন বললাম প্রভু আমি তোমাকে স্বীকারোক্ত করলাম যে আমি তোমায় মানলাম, তুমি আমাকে কেন বাঁচাচ্ছ না? বলতে বলতে অনেকক্ষণ স্ট্রাগল করতে 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 বিছানায় আমি পড়ে যাই। তারপর কি হয়েছে আমার মনে নেই, হঠাৎ আমি ফিল করলাম যে আমি ঘুমিয়ে আছি আর আমার কাঁধের ডান দিকে এই জায়গাটায় একটা হাত এসে পড়লো, এখানটায় ঠিক রাইট শোল্ডারে ডান কাঁধে এখানে হাতটা এসে পড়লো। যখন হাতটা এসে পড়লো আমার চোখ খুলে গেল, এবং সেই হাতটা কোনো নর্মাল হিউম্যানের হাত ছিল না। একটা মানুষের হাতের পাঞ্জা কত হতে পারে, কারোর আমার থেকে ছোট হবে একটু, কারো আমার থেকে একটু বড় হবে। ওই হাতের পাঞ্জাটা একটা সাধারণ মানুষের থেকে যথেষ্ট বড় ছিল। এই জায়গাটা এসে পড়লো, যখন পড়লো পুরো গ্রিপ হয়ে গেল হাতটা, এবং আমার মনে হলো যে আমার চোখ খুলে গেল সঙ্গে সঙ্গে। আমি সচক্ষে দেখছি যে যেই পর্দাটা দিয়ে আমাকে ঘিরে দেওয়া হয়েছিল কমলা রঙের পর্দাটা, ওই পর্দাটা ভেদ করে একটা হোয়াইট আলো আমার সামনে দাঁড়িয়ে আছে। একদম ঢুকেই ডান দিকে ফার্স্ট বেডটাই আমার ছিল, 4 নম্বর বেডটা। আর যখন কেউ আমার সঙ্গে মিট করতে আসলো, আমি এইভাবে মাথা ছিল এদিকে, পা ছিল ওইদিকে, আর তারা এসে প্রথমেই ডান দিকে ঢুকে আমার এই পাশটায় দাঁড়াতো। মানে আমি যখন এই পাশটায় গার্ড করা ছিল, এই পাশটায় তারা আমি শুয়ে থাকতাম, আমাকে ডাক্তার বলেছিল তুমি মুভ করবে না। মানে লিভারটা আমার এক্সপ্যান্ড করে গেছিল, বেড়ে গেছিল, কারণ আমার হেপাটাইটিস বি আর ক্যান্সার দুটোই হয়েছিল একসঙ্গে। ডাক্তার বলেছিল তুমি ডান দিক বা দিক মুভ করবে না। বাথরুম, পটি, টয়লেট সব আমি বিছানায় করতাম, এমন দুরবস্থা হয়ে গেছিল আমার। জাস্ট আমি মুখটা এরকম করতাম, ডাক্তার ধরে ধরে আমাকে তুলতো। যখন টেস্ট করতে যেতাম সেই সময় আমি দেখছি যে আমার ডান দিকে সেই আলোটা একদম, আমি যেরকম বলছি আপনাকে, ধরুন এখানে মাথা টেকে আছে, একদম আমার এইখানটা দাঁড়িয়ে আছে, হোয়াইট কালারের একটা আলো, এবং আলোটা আছে তার পাশে দেখছি অনেকগুলো ছোট ছোট সেই জেলিফিশ যেরকম হয় ওরকম ওই কেবিনটার মধ্যে দেখি আটকে আছে এরকম মেঘের মতন। আমি দেখতে পাচ্ছি যে ওইখান থেকে হাতের মতন একটা আকৃতি আমার এইখানটায় স্পর্শ করছে, ডান হাতে এইখানটা দুবার, একবার এরকম করলো, একবার এরকম করলো। ফার্স্টে এখানে টাচ করলো একবার, আর দুবার আমার এই হাতে টাচ করলো। টাচ করার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারছি যে আমার ভেতর থেকে যত যন্ত্রণা ছিল, যত যা কিছু ছিল, যা পেইন ছিল, সব টেনে হিচড়ে ওই আলোটা বের করে নিয়ে যাচ্ছে। আমি বোঝার চেষ্টা করি, ছোঁয়ার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, ততক্ষণে আলোটা অফসেলেট মিলিয়ে যায় দেখি হাওয়ার মধ্যে। আমার চোখের মধ্যে ঘুম জড়িয়ে আসে, আমি ঘুমিয়ে পড়ি বিছানায়, এবং আমি ফিল করি আমার প্রচন্ড জোরে টয়লেট পাই। আমি টয়লেট করার জন্য আমি বিছানা থেকে উঠি, কিন্তু ডাক্তার আমায় বলেছিল তুমি একা উঠবে না। আমার এত জোরে টয়লেট পায়, আমি হাতের মধ্যে আমার সামর্থ্য আসে, আমি টয়লেট করার জন্য উঠে যাই। উঠে যাওয়ার পর আমি ফিল করি যে আমাকে তো ডাক্তার বলেছিল তুমি নড়তে পারবে না। আমি তাকিয়ে দেখি যে আমার লিভারটা বেড়ে গেছিল, মানে জামার উপর থেকেই বোঝা যেত লিভারটা যে বেড়ে গেছিল। আমি দেখছি লিভারটা আমার আর বেড়ে নেই, নর্মাল হয়ে গেছে। যেই শরীরে আমার কোনো বল ছিল না, অন্য মানুষ এসে আমাকে ধরতো, আমি নিজে নিজে দেখে ওটা ধরে ওই স্ট্রেচারে ওটা ধরে দেখে আমি দেখি অটোমেটিক্যালি নিজে নিজে উঠতে পারছি, আমার শরীরে কোনো যন্ত্রণা নেই। আমি চিৎকার করি, তখনও বুঝতে পারছি না আমি বেঁচে আছি কে মারা গেছি। আমি চিৎকার করে বলছি যে কে কোথায় আছো, আমাকে হেল্প করো, আমি টয়লেট করবো। এবং কেউ আমার সামনে আসে না, আমি সবার আওয়াজ শুনতে পাই কিন্তু আমি কারোর আওয়াজ শুনতে পাই না। লাস্টে আমি কি করলাম, বাধ্য হয়ে আমি নিজেই উঠলাম ওই বেডের মধ্যে। লাইফে ফার্স্ট টাইম মানে কি ওই মৃত্যুর পরে আমি বেড থেকে উঠে নিচে দাঁড়ালাম। ওইখান থেকে আমি কি করে দাঁড়ালাম আমি জানি না, আমার শরীরের মধ্যে সামর্থ্য চলে আসলো। আমি সব খুলে দেখি নিচে ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে ওইখানে একটা মগ লাগানো ছিল টয়লেট করার জন্য। ওই মগটা আমি নিজে হাতে নিলাম, নিজে হাতে নিয়ে যখন টয়লেট করলাম, টয়লেট করে ওখানে রাখলাম। কিছুক্ষণ পর দেখলাম ওই পর্দাটা আমি আস্তে আস্তে নিজে হাতে ক্লিপগুলো খুললাম। খোলার পর থেকে একটা নার্স, অল্প বয়সী মেয়ে, সেদিকে ওখান থেকে ওষুধ নিয়ে যাচ্ছে। আমাকে দেখে জাস্ট ওখানে ভূত দেখার মতন দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে চলে যায়। আর ডাক্তারকে ডেকে নিয়ে এসে, যে ডাক্তার আমার ট্রিটমেন্ট করছিল, সেই ডাক্তার দৌড়ে আসে আমার কেবিনে। দৌড়ে এসে আমার কেবিনে আমায় দেখে বলে যে কি অদ্ভুত, স্ট্রেঞ্জ, বলে অন্যান্য ডাক্তারদেরকে নিয়ে আসে। তারা জাস্ট দূর থেকে আমায় দেখে, এবং ওই ডাক্তার এসে আমার এখানে হাত রাখে। হাত রেখে জাস্ট আমাকে বলে যে তুমি কি সেই ব্যক্তি যাকে তোমার বাবা, তোমার মা এখানে ভর্তি করেছিল, যাকে আমরা ট্রিটমেন্ট করছিলাম? জাস্ট বলে চলে যায়। বাবাকে ফোন করলো,
ফোন করার পর বাবা হাসপাতালে আসে, বাঙুর হাসপাতালে এসে বাবা চিন্তা করছে যে হাসপাতাল থেকে ফোন এসছে মানে মরে গেছে। ডেড বডি নিয়ে যাওয়ার জন্য। বাবা কাঁদতে কাঁদতে, বাবা কাউকে জানায়নি, কাঁদতে কাঁদতে হাসপাতালে ঢোকে। যখন হাসপাতালে ঢোকে বাবা এক্সপেক্ট করছে যে ডেড বডি নিয়ে যাবে, কিন্তু যখন বাবা দেখে আমার দিকে তখন দেখছে ডেড বডি নয়, জীবিত হয়ে বসে আমি খাবার খাচ্ছি। আর ডাক্তার বলছে ওই দেখুন আপনার ছেলে বসে খাবার খাচ্ছে। আমার বাবা এসে আমাকে বলছে বাবা তুই ভালো, ঠিক আছিস? অ্যাবসলিউটলি ঠিক আছি। বসে ওখানে খাবার খাচ্ছি আর ডাক্তার আমার বাবাকে বলছে আপনার ছেলে কি করে? বলছে কেন? বলছে আমাদের যা করার আমরা করে নিয়েছিলাম, কালকে বিগত দিন রাত্রেবেলা আপনার ছেলে এক্সপায়ার করে গেছিল, আমরা ফোন করছিলাম আপনাকে। কোন ব্যক্তি যখন হাসপাতালে মারা যায়, নার্সিং হোম হোক কি হাসপাতাল হোক, ডেড বডি 4 ঘন্টা পর ডিসচার্জ করে। আমি মারা গেছিলাম 12:40, ঠিক 4:40 থেকে 1:45 মধ্যে আমি আবার জীবিত হই। ডাক্তার আসে, এবার বলে না ডাক্তারের সঙ্গে আরো অনেক ডাক্তার থাকে, সেই ডাক্তাররা আসে আমার বাবাকে বলে ঠিক আছে বেঁচে গেছে, ঠিক আছে। ওরা চিন্তা করছে কোনো সিস্টেমের ভুল নাকি, কোনো টেকনিক্যাল ভুল নাকি, কেন বাঁচলো। মানে আমি যে বেঁচে গেছে ওটা ওদের খুশি না, টেকনিক্যালি কি মিস্টেক হয়েছে, কারণ ওরা তো অলরেডি বলে দিয়েছে যে বাঁচবে না। বাবাকে বলছে যে আপনার ছেলে ঠিক আছে এখন সার্ভাইভ করে গেছে, কিন্তু আরো 5-6 দিন অবজারভেশনে রাখবো। বাবা বলছে এই তো বেঁচে গেল, আপনি ছেড়ে দিন, ঠিক আছে তো আমার ছেলে এখন। আর তারপর থেকে আমি হাসপাতালে আর কাউকে ধরতে হতো না, আমি অটোমেটিক্যালি নিজে থেকে টয়লেট করতে যেতাম, নিজে থেকে হাঁটতাম, নিজে থেকেই খেতে পারতাম, আর কারো সাহায্য নিতে হতো না, কারণ আমার শরীরের মধ্যে শক্তি চলে এসেছিল। আর গ্র্যাজুয়ালি এক একটা দিন আমার শরীরে মানে গায়ের কালার থেকে শুরু করে যা ছিল সব আবার আস্তে আস্তে করে আপগ্রেড হচ্ছিল। পুনরায় আগে যেমন ছিলাম পূর্বে, ঠিক সেরকম আমি শক্তি ফিরে পাচ্ছিলাম। ডাক্তার বাবাকে বললো আপনার ছেলেকে আরো কিছুদিন রাখতে হবে। বাবা বললো ঠিক আছে আপনারা যখন চিকিৎসা করছেন আপনারাই জানেন, রাখুন। ঠিক 11th জানুয়ারি সকাল 9টায়, 9:45, কোনো সরকারি হাসপাতালে ডাক্তার অত সকালে আসে না। ডাক্তার আসলো, এসে বলছে 4 নম্বর বেডের যে পেশেন্ট আছে ওকে এই মুহূর্তে ডিসচার্জ করে দাও। বলো বাবাকে ফোন কর। যেই বাবাকে ফোন করেছে বাবা ভেবেছে আবার বুঝি কিছু হয়েছে, হয় না, তখন তো প্রভুতে আসেনি। কিন্তু যখন আমরা প্রভুর মহিমা দেখেছি নিজের জীবনে, বাইবেলে পড়েছি, কিন্তু কন্টিনিউ না গেলে আমাদের বিশ্বাসটা না শক্ত হয় না। বিশ্বাস একটা প্রসেস, একদিনেই বিশ্বাস পাহাড়ের মতন হয় না, ধীরে 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 গ্র্যাজুয়ালি বিশ্বাসটা পাহাড়ের মতন নিরেট হয়। বাবা দেখলো আমি বেঁচে গেছি, তারপরে যখন ফোন করলো বাবা আবার ভেবেছে বুঝি আবার কোনো বিপদ হয়ে গেছে। বাবা আবার কাঁদতে কাঁদতে আসলো, বলে চিন্তা করবেন না, আপনি বাড়িতে হাসপাতালে আসুন, আপনার ছেলে অলরাইট একদম ঠিক আছে। হাসপাতালে আসলো, ডিসচার্জ সার্টিফিকেট রেডি করলো, আমাকে বাড়ি নিয়ে গেল। বাড়ি গিয়ে আমি মোবাইলে চার্জ দিলাম, চার্জ দিয়ে মোবাইলটা আমি অন করলাম। অন করে ফোন করতে যাবো সবাইকে, আমার মনে পড়লো সেই আন্টির কথা, যে আন্টি আমি প্রার্থনা করেছি, স্বপ্ন আন্টি। তাকে ফোন করলাম, জাস্ট ফোন করে বলছি জয় যিশু। তার বলার সঙ্গে সঙ্গে উনি আমায় বলছে বাড়িতে পৌঁছে কেমন লাগছে। হালেলুয়া। আমি বললাম আন্টি আপনি কি করে জানলেন? আমি যে আজকে বাড়ি পৌঁছাবো 11 তারিখে, বাড়ি থেকে ফোন করেছিল বাবাকে। আমার বাবা, আমার মা, আমার বাড়ির লোক, আমার মামা, এই কয়েকজন জানে না। আমি ফেসবুকে পোস্ট করেছি না, আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি না, কোনো বন্ধু বান্ধব জানে। আর আগে থেকে কোনো প্রি প্ল্যানিং ছিল না। সকালবেলা ডাক্তার এসে বললো এক্ষুনি ওকে ছেড়ে দাও। বাবাকে ফোন করলো, বাবা আমায় নিয়ে গেল। কেউ জানে না যে আমি আজকে ছাড়া পাবো। আপনি কি করে জানলেন? বলে তোমার বাবাকে ডাক্তার কবে বলেছে? বলে আজকে। ডাক্তার কবে বলেছে? বলে আজকে। ডাক্তার কবে জেনেছেন? আজকে। বলে আমি তোমাকে 8 তারিখ বলে দিয়েছিলাম। হালেলুয়া। যে 8 আর 3, আগামী 3 দিনের দিন তুমি সুস্থ হয়ে বাড়ি থাকবে। হালেলুয়া। এখনো অব্দি টিল নাও 4 থেকে 5 বার আমার সমস্ত LFT, USG, ব্লাড টেস্ট সমস্ত কিছু টেস্ট করাই, কোথাও কোনো ক্যান্সারের জার্মস নেই। জ্বর, সর্দি, কাশির ওষুধ প্যারাসিটামল নর্মাল খেতে হয়, সেটা আমরা সবাই খাই। কিন্তু যেটা ভয়ানক রোগ ছিল প্রভু ছিনিয়ে নিয়ে রোগটাকে নরক করে দিয়েছে। হালেলুয়া। আমি ভাবতাম যে প্রভু যিশু, আমি তো হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, ব্রাহ্মণ পরিবার, ভট্টাচার্য, প্রভু আমায় কেন বাঁচাবে? আর বলেছিলাম প্রভু
সবাই বলে তুমি লাসারকে বাঁচিয়েছো, লাসার একজন জিহুদি ছিল, লাসার তোমার গোত্রের ছিল, তোমার জাতে ছিল, তাই তুমি বাঁচিয়েছো। আর 2000 বছর আগে লাসারকে বাঁচিয়েছো। এটা অনেকের কাছে রূপ কথা লাগে প্রভু। তুমি এমন কিছু করো যেটা আমরা বলতে সাহস পাবো। যখন বলবে না এই বইটা রূপকথা, তখন আমরা প্রমাণ দেখাতে পারবো না রূপকথা না, তাহলে কেন আমায় বাঁচালো। আর সমস্ত ডকুমেন্টস আমি আমার কাছে রেখে দিয়েছি, কেন দুজন আমাকে চ্যালেঞ্জ করেছিল যে তোমার এই রোগটা হয়েছে, তার প্রমাণ আমায় দেখো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে তাকে আমি রিপোর্টটা পাঠিয়ে দিয়েছি। তখন বলছি এটাই তুমি, আইলে নামটা তো ভুল না। এখন তো ডিসচার্জ সার্টিফিকেট আমার ছবি লাগানো থাকবে না, নাম থাকবে, অ্যাড্রেস থাকবে। তুমি বাড়িতে এসে দেখো এটা আমার অ্যাড্রেস নাকি, তুমি বাড়িতে খোঁজ নাও যে আমি আদৌ এরকম হয়েছিল নাকি। আমার সারা পাড়া মহল্লা জানে, যারা প্রভুতে আছে তারাও জানে, যারা প্রভুতে নেই তারাও জানে যে আমার জীবনে একটা মিরাক্কেল হয়েছে এবং প্রভু আমায় বাঁচিয়েছে। তারপর থেকে প্রভু প্রমাণ করলো যে তিনি শুধু জিহুদিদের নয়, তিনি খ্রিস্টানদের নয়, তিনি হিন্দুদের, তিনি মুসলিমদের, তিনি সকল ধর্ম, সকল জাতের, সকল মানুষের। তাই তো তিনি বললো যতজন আমায় বিশ্বাস করবে, গ্রহণ করবে, তারা প্রত্যেকে আমার সন্তান হওয়ার অধিকার পাবে। হালেলুয়া। দেখুন, হিন্দু ব্রাহ্মণ পরিবারের ছেলে জাস্ট সেই রাতে, আগে কোনোদিনও আমি প্রভুর কাছে বাপ্তিস্ম নিইনি, প্রভুর বোঝ নিইনি, চার্চে গিয়ে মাথা ঠেকাইনি, প্রভুর বাক্য পালন করিনি, জাস্ট বিশ্বাস করলাম আর বললাম প্রভু যদি আজকে তুমি আমায় বাঁচাও, এই জীবন দিয়ে আমি তোমার গৌরব করব। আর করে যাচ্ছি প্রভুর গৌরব। যেখানে যে ডাকে আমরা বিচার করি না। অনেকে ভাবে যে আমরা তো অর্থের জন্য প্রভুর কাজ, কারণ এটা অর্থটা দরকার, যেখানে আমরা যাই ওখানে অফারিং দেয়। কিন্তু আমি, প্রভু যখন আমার সাথে কথা বলে আলাদা করে, তখন প্রভু আমায় বলে যে যেখানে আমি তোমায় পাঠাচ্ছি সেখানে তুমি যাও, সেখানে তোমার কোনো অভাব হবে না। সেখানে যদি কিছু দেয়, কিছু না দেয়, তুমি কিচ্ছু ডিমান্ড করবে না। আমি তার জন্য আঙ্কেলকে আজকে আমি বলেছি, এই জায়গায় এসছি আমি। অন্যান্য যখন স্টেজে যাই তখন আমাদের গাড়ি ফেয়ার অন্যরকম থাকে, কিন্তু আজকে যখন আমরা এখানে এসছি আমি বলেছি এই জায়গাটা আমি ভালোবেসে এসেছি, এটা আমার প্রফেশনাল জায়গা না। কারণ ওর মধ্যে আমি আমাকে দেখতে পাচ্ছি, আগামী দিনের একজন আরাধনাকারীকে, একজন প্রচারককে দেখতে পাচ্ছি। জোয়েলের মধ্যে আগামী দিনের আরাধনাকারীকে আমি দেখতে পাচ্ছি। হালেলুয়া। কারণ বাক্য বলছে, জোয়েল পুস্তক 2:28 বলছে, আমি শেষ দিনে আমার আত্মা তোমাদের উপর ঢেলে দেবো। হালেলুয়া। আমার দাস দাসীদের উপর আমার আত্মা ঢেলে দেবো, আমার ছেলে মেয়েদের মধ্যে আমার আত্মা ঢেলে দেবো। যুবকেরা দর্শন দেখবে, পূর্ণীয়রা, বৃদ্ধরা, বয়স্করা স্বপ্ন দেখবে। তার নামকে ঈশ্বর সার্থক করবে যখন তার আত্মা ওর মধ্যে ঢেলে দেবে। শুধু সে সুস্থ হবেই না, আপনি লিখে নিন, ওর সাক্ষ্য তৈরি হচ্ছে। আজ একটা সিডস, বীজ পুঁতে গেলাম আমরা। এই বীজ হয়তো আজকে নয়, কিন্তু খুব তাড়াতাড়ি একদিন এই বীজ বড় গাছে পরিণত হবে এবং প্রচুর মানুষকে আশ্রয় দেবে। যখন আমাকে বীজ পোতা হয়েছিল, সেই সাক্ষ্য বীজ, যখন আমাকে গসপেল দেওয়া ছিল, সেই আন্টি, স্বপ্না আন্টি, তারপরে বীজ দিয়ে উনি চলে গেছিল, সেই বীজ আজ বড় প্রকাণ্ড হয়েছে। আর আমার এই সাক্ষ্য ইউটিউবে যখন আছে, প্রচুর মানুষ শুনে তারা মন ফেরায়, জীবন ফিরে পায়। এই বীজ আজকে বড় গাছে পরিণত হয়েছে। ওই জন্যই শুধু গান শোনার জন্য নয়, শুধু প্রচার শোনার জন্য নয়, এই সাক্ষ্য শোনার জন্য ডাকে। আর ভাবে কে সেই ব্যক্তি যে আমাদের বাংলার বুকে, যে মারা যাওয়ার পর প্রভু তাকে সুস্থ করেছে। মারা যাচ্ছে, সুস্থ হয়ে গেছে, এরকম অনেক ব্যক্তি আছে। কিন্তু আমি জানি না পশ্চিমবঙ্গে আরেকজন আছে নাকি যে মারা গিয়ে 4 ঘন্টা ডেড বডি ছিল, তারপরে সে বেঁচে গেছে আবার। প্রভু এক্সেপশনাল আমাকে এই এক্সাম্পলটা দিয়েছে। আমার কোনো যোগ্যতা ছিল না, প্রভু আমাকে উদাহরণ হিসাবে ব্যবহার করছে বিভিন্ন জায়গায়। লোকে জানেন দিদিভাই, সত্যি বলছে, লোকে দেখতে আসে, আমাকে বলে যে আমরা গান শুনেছি, প্রচার শুনেছি, কিন্তু আমরা দেখতে এসেছি তোমায়, যে প্রভু কোন ব্যক্তিরা যাকে মারা যাবার পর প্রভু বাঁচিয়েছে। অনেকে এসে হাত ধরে বলে এই হাতেই প্রভু ছুঁয়েছিল না লেখা। আমি আশ্চর্য হয়ে যাই যে প্রভু এটাই বোঝাচ্ছে যে আগামী দিনে ওর জীবনে একটা বড় মিরাক্কেল আসতে চলেছে। এবং ওর জন্য এই দমদম এরিয়ায় বহু, এই বাড়ি নিচেই তো চার্চ আছে না একটা, ওই চার্চে দেখবেন ওর জন্য, এই চার্চটা কারা চালায়? আপনারা চালান? পাস্টার বাবু। আমি পাস্টার বাবু আপনাকে রিয়েলি বলছি, আমার আত্মা, প্রভুর আত্মা আমাকে বলছে, ওর এই সাক্ষ্য জন্য বহু মানুষ ওকে দেখতে এসে আপনার চার্চে আসবে।
হালেলুয়া। যে কে সেই ব্যক্তি, এবং ওই হবে আপনার চার্চের একজন প্রিমিয়াম ওয়ার্শিপার, যার আরাধনায় অনেক মানুষ চাঙ্গাই পাবে, হিল হবে, ইনস্ট্যান্ট হিল হবে। এবং জোয়েল, তুমি ভালো করে কিবোর্ডটা শিখে নাও, তুমি কিবোর্ড বাজিয়ে আরাধনা করবে। হালেলুয়া। তুমি কিবোর্ড বাজিয়েই ঈশ্বরের গৌরব করবে। বহু মানুষের কাছে তুমি তোমার সাক্ষ্য ডেলিভার করবে, বহু মানুষের কাছে এক্সাম্পল হবে, সেট করবে তোমাকে প্রভু এক্সাম্পল হিসাবে। তোমার নাম এমনি এমনি জোয়েল দেয়নি, হয়তো বাবা মা রেখেছে বা পাস্টার রেখেছে, কিন্তু প্রভুর আত্মা দ্বারা রেখেছে। কারণ জোয়েল পুস্তকে বলা আছে, আমি আমার আত্মা শেষ দিনে, তাই না, ছেলে মেয়েদের উপর ঢেলে দেবো। হালেলুয়া। তারা ভাববাণী বলবে, প্রভুর কথা বলবে, এই জোয়েলের উপরই তার আত্মা ঢেলে দেবে। আর যখন আত্মা ঢেলে দেবে, সে সুস্থ হবে, শুধু তাই নয়, অন্য মানুষকেও সুস্থ করবে, অন্য মানুষের সম্বন্ধে বলে দেবে, অন্য মানুষের জীবনের দিক নির্দেশক হবে, পথ প্রদর্শক হবে। এই জোয়েলই সেদিনে আসতে আমরা একটা বীজ আজকে পুঁতে গেলাম, এই বীজটা দিদি ভাই একদিন বড় হবে। শুধু আপনাদেরকে যেটা করতে হবে, প্রতিদিন এই বীজটায় জল দিতে হবে। হালেলুয়া। জল মিন্স প্রভুর বাক্য, তাই না? প্রার্থনা, জল, প্রভুর বাক্য, ফাস্টিং, উপবাস, পবিত্র লাইফ, প্রভুর বাক্যেতে চলা, এভরিডে বাধ্যতা, এভরিডে কন্টিনিউ করতে হবে। করতে 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 একটা সময় আসবে, যদি জিরিহোর প্রাচীরও ভাঙতে পারে, ওর মধ্যে যে প্রাচীর আছে অটোমেটিক্যালি ভেঙে যাবে। হালেলুয়া। প্রভু করবেন খুব তাড়াতাড়ি। আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, 2025 শেষের দিকের আগেই, ক্রিসমাসের মধ্যেই ওর জীবনে একটা আশ্চর্য কিছু ঘটবে, ভয়ানক ডেলিভারেন্স, ভয়ানক ছুটকারা ওর। আপনারা নিজেরাই বলবেন যে হ্যাঁ, এই ক্রিসমাস এই চার্চের নাম কি পাদ্রীবাবু? গ্রেস। এই গ্রেস প্রেসবিটেরিয়ান চার্চে জোয়েলকে নিয়ে উৎসব হবে তখন, আনেওয়ালা ক্রিসমাসে। হালেলুয়া। আসছে ক্রিসমাস জোয়েল তোমার জন্য। হালেলুয়া। প্রভু তোমায় উদ্ধার দিতে চলেছে, এই বছর তোমার উদ্ধারের বছর। হালেলুয়া। আচ্ছা, আমরা সেই গানটা গাই যেটা জোয়েল গাইছিল, ওইটাই কি? এই আকাঙ্ক্ষা আমার, তাই তো? এই আকাঙ্ক্ষা হ্যাঁ প্রভু। হালেলুয়া। প্রভু তোমার আত্মাতে প্রভু। হালেলুয়া। পূর্ণতা প্রভু, কমপ্লিট ডেলিভারেন্স লর্ড। আকাঙ্ক্ষা আমার, যিশু তোমায় আমি চাই। হ্যাঁ লর্ড। প্রভু তোমার আত্মাতে পূর্ণতা, পূর্ণতা সমর্পণ করি। হালেলুয়া। সমর্পণ করি লর্ড তোমার কাছে। তোমায় স্বাগত জানাই লর্ড। সমর্পণ করি নিজেকে, তোমায় স্বাগত জানাই। ছুঁয়ে নাও প্রভু আমায়, বদলে দাও যিশু আমায়। ছুঁয়ে নাও প্রভু আমায়, বদলে দাও যিশু আমায়। Hallelujah. Thank you Jesus. প্রভু তোমার গ্রেস কে প্রভু তার জীবনে প্রভু দাও। এই আমার বাসনা
তোমার গৃহেতে থাকি, এই আমার প্রার্থনা, তোমার শ্রীমুখ দেখি, আমার বাসনা, তোমার গৃহেতে থাকি, এই আমার প্রার্থনা, তোমার মুখ দেখি, Hallelujah. Thank you, Jesus. Yeshua. Jesus. Hallelujah. চূর্ণ করি লর্ড, প্রভু আমায় বদলে দাও, যিশু আমায় ছুঁয়ে প্রভু আমায় বদলে দাও, যিশু আমায় আবার ছুঁয়ে নাও, ছুঁয়ে Hallelujah, hallelujah, hallelujah. Oh Jesus, bless করো Lord. বদলে দাও Lord. যিশু আমায়, one more time, ছুঁয়ে নাও, ছুঁয়ে যিশু আমায় বদলে দাও, যিশু আমায়। ও আমরা এই সময় প্রত্যেকে উঠে দাঁড়াই, আমরা এই সময় উঠে দাঁড়াই। জয়, তুমি বসো। আচ্ছা ঠিক আছে, তুমি এদিকে চলে আসো। লর্ড ব্লেস করো লর্ড। ও লা 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 লা। প্রভু তোমার রক্তের নিচে প্রভু আমাদের প্রত্যেককে রাখো প্রভু, জয়েলের মধ্যে প্রভু তোমার মাসাকে প্রভু, তোমার আরোগ্যতাকে প্রভুকে ইম্প্যাক্ট করো, ইন জিসাস নেম হিল করো প্রভু। তোমার ক্ষত সকল দ্বারা প্রভু ভাই জয়েল হিল হচ্ছে, তোমার ক্ষত সকল দ্বারা প্রভু ভাই জয়েল হিল হচ্ছে, তোমার ক্ষত সকল দ্বারা প্রভু ভাই জয়েল হিল হচ্ছে, তোমার ক্ষত সকল দ্বারা 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 জয়েল হিল হচ্ছে। ছুঁয়ে নাও প্রভু আমার, ছুঁয়ে নাও, ছুঁয়ে নাও। Yes Lord, তুমি টাচ করো, তাকে হিল করো। Be healed in Jesus. 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 Be healed in Yes, Jesus. Lord, you touch your people now. Touch করো, heal করো, heal করো, সুস্থ করো, সুস্থ করো, সুস্থ করো। Lord, impact করছি প্রভু তোমার রাস্তাকে, তোমার আরোগ্যতাকে প্রভু, তোমার ক্ষত সকল দ্বারা এই মুহূর্তে প্রভু তুমি তাকে ছো টাচ করো, হিল 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 করো। Be healed in Jesus' name. 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 Oh, শরীরের উপরে প্রভু তোমার আত্মার উপরে ছেড়ে দাও। Yes, sir. Hallelujah. 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 আমরা
হাত তুলে প্রভু চলে গেছে প্রভু তিনি বদলে যাচ্ছে না সবাই হাত তুলে একসঙ্গে সবাই হাত তুলে একসঙ্গে ছুঁয়ে না Yes, Lord. ভাই জয়েলকে প্রভু তুমি ছুঁয়ে নাও এই অসুস্থতা থেকে প্রভু তুমি মুক্ত করো এই বন্ডেজকে তুমি জিসাস নেম প্রভু ব্রেক করলাম এই শয়তানের ব্যারিয়ারকে প্রভু খ্রিস্টের নামে ভেঙে দিলাম in Jesus name I break every kind of sickness I rebuke every kind of sickness I rebuke every kind of sickness every kind of evil altars I rebuke I rebuke every kind of evil altars সমস্ত সেকেন্ড অলটারকে প্রভু ভেঙে দিচ্ছি প্রভু ব্রেক করছি প্রভু in Jesus name in Jesus name in Jesus name Father, Son and the Holy Spirit 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 be healed in Jesus 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 yes hallelujah 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 thank you Jesus 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 Yeshua Hallelujah 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 free 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 karo atmake free karo Lord free karo be free in Jesus name be free in Jesus name be free in Jesus name yes Lord impart karo be free in Jesus name Lord take heal korle prabhu amader বিশ্বাস প্রভু জয়েলের উপরে প্রভু তুমি তোমার আত্মাকে ঢালছো প্রভু তোমার সুস্থতার মাসাকে প্রভু in Jesus name amen 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 hallelujah 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 জোরে একবার হাততালি প্রভুর জন্য বসুন বসুন Hallelujah. Thank you, Jesus. Thank you, Jesus. Hallelujah. Thank you, Jesus. Hallelujah. Thank you, Jesus. Hallelujah. Hallelujah. Thank you, Jesus. প্রভু আমাদের বিশ্বাস তুমি আমাদের এই প্রার্থনা শুনলে প্রভু হালেলুয়া আপনাদের পরিবারে কতজন আছে সবাই একসঙ্গে থাকেন এখানে না আচ্ছা মা থাকে নার্সের জায়গাতে আর আমি এখানে